কতটা কষ্ট পাচ্ছে, কতটা কাঁদছে আপনি বুঝতে পারছেন না। আপনার একটু খারাপ লাগছে না ওর জন্য? অন্তত একবার ওর মাথায় হাতটা রাখুন আঙ্কেল, তাহলে তো এইভাবেই কাঁদতে থাকবে। আর আপনি তো জানেন মেঘলা কিন্তু নিজেই খুব একটা শক্ত মনের নয়, দুর্বল। এই এত ঝড় কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। অনুরাগ, এখানে সবসময় এত লোককে অ্যালাউ করে না। দেখা হয়েছে, এবার তোমরা এগিয়ে যাও। আঙ্কেল, আপনি বোধহয় এখনো আমায় ঠিক করে চিনতে পারেননি। আমি একবার যখন আপনার কাছে এসে পৌঁছেছি, আপনি পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার আগে আমি এখান থেকে যাব না, সেটা আপনি চান বা না চান। ইনফ্যাক্ট আমি ভাবছি আপনাকে আমি কলকাতায় শিফট করাবো। আমার এক বন্ধুর আন্ডারে আপনার ট্রিটমেন্ট হবে, আর তাহলে আমিও সর্বক্ষণ আপনার পাশে থাকতে পারবো। আর তাছাড়া আমার মনে হয় এখানের থেকে কলকাতায় অ্যারেঞ্জমেন্টস অনেক বেটার হবে। অনুরাগ, তুমি সেটাই করো। আমার ভাবিকে সব থেকে ভালো জায়গায় রাখতে হবে, প্লিজ অনুরাগ। আর সেখানে যাতে আমি থাকতে পারি ভাবির সঙ্গে, সেটাও তোমাকে দেখতে হবে কিন্তু অনুরাগ, প্লিজ। মেঘলা, আমরাও এখানে আছি। ওকে কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করতে হলে আমার পারমিশন ছাড়া তো সেটা হবে না মা। মা, তুমি আমার কথাটা শোনো না মা। ছাড়ো মেঘলা। আমার উপর রাগ করে তুমি বাবির চিকিৎসার এত বড় একটা ক্ষতি হতে দিও না। মেঘলা, পাগলের মতো কথা বলিস না। সবার তো আর কলকাতায় থেকে চিকিৎসা করানোর মতো ক্ষমতা থাকে না। আমাদের যেটুকু সামর্থ্য সেইভাবেই বাবির চিকিৎসা করানো হবে। আর যার সঙ্গতি আছে সে সেই সুযোগটা নেবে না কেন অদ্রিজা? আমি কেন সেদিন তোমায় অত আঘাত করেছিলাম তা আমি জানি ভাবি। সব বলবো তোমায়, একদিন সব বলবো। তুমি শুধু ভালো হয়ে ওঠো, ভালো হয়ে ওঠো। নার্স, নার্স, এখানে কোনো নার্স নেই মৌয়া? এই নার্স থাকে কি না। হয়েছে? কি দরকার বলো না? আমি রয়েছি, জল খাবে? জল খাবে? আরে কথাটা শুনছো? হ্যাঁ গো, শুনছো? কি হয়েছে বলো? শরীরটা এখন ভাল লাগছে গো? হ্যাঁ, এই শরীরটা ভাল লাগছে? কি হয়েছে বলো না? কি খাবে? জল খাবে? জল দেবো? তুমি আজ এত কথা বলছো, কতদিন বাদে তোমার মুখ থেকে এতগুলো কথা শুনলাম বলো তো। আমার তো মনেই পড়ছে না, কতদিন তোমার মুখ থেকে এত কথা শুনিনি। তোমার শরীরটা ভাল লাগছে না গো এখন? হ্যাঁ বলো না, শরীরটা ভাল লাগছে তো? কি হয়েছে মহুয়া? হ্যাঁ মহুয়া, আমি জিজ্ঞেস করছি এখানে এখনো নার্স নেই কেন? আমি নার্স ডাকবো ভাবি? নার্স! তুমি এইভাবে চেঁচামেচি করছো কেন? তোমার তো আবার শরীরটা খারাপ হবে, তুমি এখন দুর্বল রয়েছো। তখন কি হবে বলো? চেঁচামেচি করো না, আমি তো রয়েছি। তুমি আমাকে বলো না তোমার কি চাই, আমি তো তোমার পাশে রয়েছি। বলো না কি চাই। আপনি কিন্তু আমাকেও বলতে পারেন আঙ্কেল, মানে ডাক্তার এমন অনেক কাজই জানে যেগুলো নার্সের ডিউটির মধ্যে পড়ে। হ্যাঁ স্যার, কিছু লাগবে আপনার? এখন তো আপনি অনেকটাই ভালো আছেন, আর ছোট মেয়েকে দেখেই তো আপনি ভালো হয়ে গেছেন। আমার ক্যাবিনে এত ভিড় কেন? হ্যাঁ, এই যে শুনুন, আমি চাই না আমার ঘরে এত লোক আসুক। আমার পারমিশন ছাড়া আর কেউ যেন এ ঘরে না আসে। আমি আমার স্ত্রীর কথা বলিনি, আর আমার মেয়ে অদ্রিজার কথাও বলিনি। ওরা থাকতে পারে।
স্যার, আপনাদের এখন একটু বাইরে যেতে হবে, কারণ পেশেন্ট যখন চাইছেন না তখন আমরা আপনাদের অ্যালাউ করতে পারছি না। আপনি এই কথাগুলো আমাদের ডিরেক্টলি বলতে পারতেন আঙ্কেল। এই কথাগুলো আপনি ডিরেক্টলি বললেই হয়তো আমরা বেশি খুশি হতাম। তবে আপনাকে একটা কথা বলি, এই হাসপাতালটা কিন্তু একটা পাবলিক প্লেস। আপনি আপনার কেবিন থেকে আমাদের বের করে দিতে পারেন, আমি জানি, তবে হাসপাতালের প্রেমাইসিস থেকে আপনি আমাদের বের করে দিতে পারেন না। আর তাছাড়া আমি তো একজন ডাক্তার, যে কোনো হাসপাতালে আমার উপস্থিতি নিয়ে নিশ্চয়ই আমাকে কেউ প্রশ্ন করবে না আঙ্কেল। অনুরাগ, তোমরাই বা কেন শুধু শুধু জেদ করছো বলো তো? উনি যখন চাইছেন না, নিজে মুখে বলছেন, তখন নইলে তো আবার শরীরটা খারাপ করবে। মেঘলা চলো, এসো প্লিজ, এসো। এভাবে কেঁদো না মেঘলা, প্লিজ চলো আমরা বাইরে যাই, এসো। মেঘলা, একজন পেশেন্ট না চাইলে তার কেবিনে আমরা এরকম জোর করে দাঁড়িয়ে থাকতে পারি না, এসো। তাছাড়া বাইরে গিয়ে একবার ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে, প্লিজ এসো, প্লিজ। তোমাকে কথা দিচ্ছি মেঘলা, তোমার হারিয়ে যাওয়া বাবিকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই মেঘলা, যে কোনো মূল্যে। এসো মেঘলা। সাবরি সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। ভাবি, রাগমালা তুমি আমাকে তোমার কাছে থাকতে দিলে না তো? মন খারাপের নদীকে হারায়। বেশ, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সারা রাত সারা দিন এই কম্পাউন্ডেই পড়ে থাকবো। আমিও দেখতে চাই তুমি সেখান থেকে আমাকে কি করে তাড়িয়ে দাও। আমিও দেখতে চাই এসো মেঘলা। এবার আমার পরের কাজ বাবির ছাত্র ছাত্রী আর কালিক, যারা রোজ বাবির খবর নিতে আসে, তাদের বলতে হবে তারা যেন এই হাসপাতালে চত্বর থেকেও মেঘলাকে তাড়িয়ে দেয়। মা, আমি একটু বাড়ি থেকে চেঞ্জ করে আসছি। ইছে নদী, ইছে নদী, ইছে নদী, ইছে নদী। কে গান গাইছে মহুয়া? ইছে নদী, ইছে নদী।